নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলু পটল আর পনিরের রেসিপি শেয়ার করব। আপনারা অনেকে অনেক রকমভাবে আলু পটল পনির রেসিপি বানান। আমি কিভাবে বানাই তাই আপনাদের সঙ্গে আজকে নিয়ে এসেছি। এবার পনিরের রেসিপিটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা ঝালের পরিমাণ বুঝে এখানে ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো আর দিয়ে দেব 1 টুকরো আদাকে আমি এখানে টুকরো টুকরো করে কেটে। এবার সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করা হয়ে গিয়েছে। এবার পনিরগুলি ভাজার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলি ভাজার সময় যদি তেলের মধ্যে এইরকম নুন হলুদ দিয়ে পনির ভাজেন তাহলে পনিরের কালারটাও খুব সুন্দর আসে। পনিরগুলিকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। পনিরগুলি তোলা হয়ে গিয়েছে। এইবার ওই তেলের মধ্যে আমি পটল আর আলুটা ভেজে নেব। যেহেতু পনিরটা পটল আলু দিয়ে করব তার জন্য আলু আর পটলগুলি হালকা একটু ভেজে নেব। আর আমার এখানে 4টি পটলকে এইরকম টুকরো করে কেটে নিয়েছি। পটলগুলির মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। পটলগুলির সঙ্গেও আলুটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটল আর আলুটা হালকা একটু ভেজে নিচ্ছি। পটল আর আলুটা ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলিকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। পটল আর আলু ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সরষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা এলাচ আর 2 টুকরো দারচিনি আর টুকরো করে একটা তেজপাতা। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি। এবার টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে মিক্সার জারের বাটিটার মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে ওই জলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হতে হতে এখানে 6-7টা কাজু বাদামকে পেস্ট করে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাজু বাদাম। যে বাটির মধ্যে কাজু বাদামের পেস্টটা নিয়েছি ওই বাটির মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কাজু বাদামের পেস্টটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে 2 মিনিট এটাকে কষিয়ে নেব।
দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা পটল আর আলুটা, দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি। চিনিটা আপনাদের যদি পছন্দ না হয় তাহলে নাও দিতে পারেন। প্রথমে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গিয়েছি, তার জন্য এখানে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা কালারের জন্য দিয়েছি। দিয়ে ভালোভাবে সবগুলির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি জল। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, যাতে আলু পটলটা একটু সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কতটা গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। পনিরটা দিয়ে ভালোভাবে সবগুলির সঙ্গে মিশিয়ে নেব। পনিরটা দিয়ে কয়েক সেকেন্ড একটু জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথিকে হাতের মধ্যে ঘষে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের আলু পটল আর পনিরের সবজি। এইভাবে পনিরের সবজি বাড়িতে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল।